আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ২৪ শিক্ষার্থীদের রক্তে ভেজল জোবরা গ্রাম, আহত শতাধিক। গ্রামবাসীর সাথে মিলে ছাত্রলীগের অতর্কিত হামলা ১৪৪ দ্বারা জারি। সরকার কিভাবে নির্বাচন করবে, শঙ্কা জামায়াতের। জাপান নিষিদ্ধের দাবি, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। এবং সবশেষ জানিয়ে দেব, জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে বলছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের স্থানীয়দের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ উপাচার্য সহ প্রক্টর, ২ সহকারী প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকায় বাসায় প্রবেশের সময় ওই ভবনের দারোয়ান এক ছাত্রীকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে ছাত্রীদের উপর সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এলাকাবাসী। এ ঘটনার পর থেকে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। স্থানীয়রা পুলিশের গাড়িতে হামলা চালায়। স্থানীয়দের সাথে সাথে ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররাও। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা দপ্তর সহ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গাড়ি ভাঙচুর করে। শনিবার রাত থেকে শুরু হওয়া এ সংঘর্ষ রোববার রাত বিকাল পর্যন্ত চলতে থাকে। স্থানীয়রা বিভিন্ন আবাসিক ভবনের ছাদে শিক্ষার্থীদের তুলে নিয়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে, যাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা বিএনপির এক কেন্দ্রীয় নেতাও স্থানীয় সন্ত্রাসীদের মদদ দিয়েছেন, যাকে এরই মধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। সংঘর্ষের কারণে রোববার সকল ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবেদন প্রস্তুত করার সময় পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ দ্বারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪৪ দ্বারা বলবৎ থাকবে। রোববার বেলা ৩টার দিকে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু সুলতান বলেন, শনিবার রাত থেকে আনুমানিক শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ৩-৪ ধাপে চমেকে ৫০ জনের বেশি শিক্ষার্থীকে পাঠানো হয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। আমরা সব হিসাব করতে পারিনি। বেশিরভাগ শিক্ষার্থীর গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অনেকে আইসিইউতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সরকার কিভাবে নির্বাচন করবে, শঙ্কা জামায়াতের। বর্তমান অবস্থায় সরকার কিভাবে নির্বাচন করবে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত ইসলামী। দলটির ভাষ্য, সরকার হাত পা ছেড়ে দিয়েছে, সরকারকে এখনো আরো কঠোর হতে হবে। এখনো এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব। এর ব্যত্যয় ঘটলে দেশের নৈরাজ্যের দিকে ধাবিত হবে। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে দলটি। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এসব দাবি করা হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের নেতারা এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূরের উপর যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার জন্য দুঃখজনক বলাতে কোনো কাবার করে না। নূরের উপর হামলা হয়েছে এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা জড়িতদের তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। প্রধান উপদেষ্টা জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি, সুতরাং আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জামায়াত ইসলামীর ৪ সদস্যের প্রতিনিধি দল। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ।
ঘণ্টাব্যাপী বৈঠকে বিস্তারিত তুলে ধরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য করণীয় এবং ষড়যন্ত্র মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন: সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচন। তাহের বলেন, একটা নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠছে। লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা এটি নজিরবিহীন। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিমত নেই, দ্বিধাদ্বন্দ্বও নেই জানিয়ে তিনি বলেন, তবে নির্বাচনের কার্যকারিতার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করা ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, কেউ কেউ শুধু উচ্চ কক্ষে চায়, জামায়াত সহ অনেকে উভয় কক্ষে পিআর চায়। কেন্দ্র দখল ঠেকাতে এই নতুন পদ্ধতিতে নির্বাচন জরুরি। মেজরিটিকে অবজ্ঞা করে কারও চাপে নির্বাচনে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের জন্য নির্বাচনে যাওয়া সংকুচিত হয়ে যাবে। দু একটি দল জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে অভিযোগ করে তাহের বলেন, প্রধান উপদেষ্টার কাছে আইনি ভিত্তি দাবি জানিয়েছে জামায়াত। জুলাই সনদের অধীনে নির্বাচন হতে হবে। বাস্তবায়ন না হলে জুলাই শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। জুলাই সনদ নিয়ে একটি দলই বাধা দিচ্ছে উল্লেখ করে তাহের বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি সেসব বিষয়েও তারা বাধা দিচ্ছে। জুলাই সনদ পিআর নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। তারা গণভোটে সিদ্ধান্ত নেবে। সরকারের উচিত আলাপ আলোচনা করে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া। রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে আলোচনা করে উচিত। নিজের দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নেওয়া উচিত। আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির কাজ করে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে জাতীয় পার্টির ব্যাপারে একই সিদ্ধান্ত নিতে পারে। বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী দালালদের প্রশাসন থেকে সরানোর দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে জাপান নিষিদ্ধের দাবি, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে 5টি বিষয়ে নিজেদের দাবি তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আহতদের বিষয়ে পদক্ষেপ, গুম কমিশন, নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো এবং জুলাই সনদ বাস্তবায়নে গণ অধিকার পরিষদ নির্বাচন ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে দলটি। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। সংবাদ সম্মেলনে আদিব বলেন, গণ অভ্যুত্থানের 1 বছরেও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ইত্যাদি নিশ্চিত হয়নি। আমরা সরকারের কাছে তাদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তার কথা বলছি। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে প্রবাসী ভাইদের আটকের বিষয়ে বলছি। এখনও আরব আমিরাতে 25 জন আটক রয়েছে, তাদের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য বলছি। তিনি বলেন, সরকার যেন গুম কমিশনের প্রতিবেদনে আমলে নিয়ে এখানে অভিযুক্তদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। বিভিন্ন বাহিনী সরাসরি গুমের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে, কিন্তু সরকারকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।